এই রমজান মাসটাকে পেয়ে আমরা খুশি আছি না মনটা বেজার আছে বলেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। তা আপনারা তো জামনগর গ্রামের মানুষেরা এক বাক্যে উত্তর দিলেন যে মনটা জুড়িয়ে গেল। আর রমজান প্রবেশ করবে মানে একদিন বাকি আছে, 2 দিন বাকি আছে। আর আমি 2 দিন আগে মানে রমজানের আগের দিন আবার জালসা শেষ হয়েছে, মানে আগের সিজনগুলোতে। তো ব্যাগ নিয়ে যাচ্ছি, তখন বলছে যে মৌলী সাহেব রোজা কদিন না কোন তারিখে শুরু হবে? আমি বলছি যে এই তো 2 দিন পর শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন ও আমাকে উত্তর দিয়েছে কত সুন্দর করে, বলছে এবার আমি নিয়ত করেছি যে কতটি রোজা ছাড়বো তা আল্লাহ জানে আর আমি জানি। তা আমি বলছি যে ভাই এটার জন্য আমাকে জিজ্ঞেস করলে নাকি? তো বলছে হ্যাঁ। বলছে কারণ? বলছে কারণ যে গত বছর 5টা করেছি তো লাড়ি টাটিয়ে আছে এখন। আল্লাহু আকবার। তাহলে যদি এই মানুষ, আপনাকে বাস্তব বলছি, আমার মানে এলাকার কথা বলছি, অঞ্চলের কোনো গ্রামের কথা বলছি, গ্রামের নামটা নিতে গেলে পরিচয় হয়ে যাবে। হ্যাঁ, তো বলতে চাইছি নেটের মাধ্যমে কথাটা যাবে তো যাক, এটা অসুবিধা মনে করি না। এবার আপনাকে আমি বলছি যে যেই মানুষটা একটা কথা রমজান আগমন করবে কখন জিজ্ঞেস করছে, আর জিজ্ঞেস করার পরে তার উত্তরটা এই রকমের আসছে, তাহলে এই লোকটার ঈমান আছে? একটু হানানা বলুন। নেই। তাহলে ঈমানকে একটু বৃদ্ধি করার যখন সুবর্ণ সুযোগ পেয়েছি, তাহলে আমরা হাতছাড়া কেন করি? জি চলুন একটি আয়াত পড়েছি, ইনশাআল্লাহ আশা করি আপনি বুঝতে পারবেন যে মাসটা কত গুরুত্বপূর্ণ মাস। আমরা জুমায় জলসা জুলুসে, আমরা বৈঠকে আলোচনায় রমজানের ফজিলত, এই মাসটা কত বড় নিয়ামতের মাস, বরকতপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস, আমরা জুমায় আশা করি ইমামদের মুখ থেকে এগুলো আলোচনা শুনতে পাই। তো ভাইজান আপনাকে আমি কি বলবো, তো ঈমানকে তরুতাজার জন্য যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা পেয়েছি, হাতছাড়া কেন করি? আরেকটা আপনাকে কথা বলি, বিষয়টা আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে রমজান উপলক্ষে কিছু কথা শুনিয়ে দেওয়া। আমি মালদার মাটিতেই একটা জায়গাতে প্রোগ্রাম করছি বুঝলেন। তো যখন ঠিক 1-1.5 ঘন্টা বক্তৃতা দেওয়ার পর তখন আমাকে ইশারা করছে যে মাওলানা একটু কালেকশনের দিকে জানা। বলছি ঠিক, আমার মাথায় দায়িত্ব আছে, কেন 2টো দায়িত্ব আমি পালন করি। আমি বলছি ঠিক আছে ইনশাআল্লাহ আমি সেটা করে দিব। একটা মানুষ, একজন ব্যক্তি মোটা অঙ্কের টাকা নিয়ে এসেছে আপনার ইয়েতে করে, হাতে করে, 2 হাতে নিয়ে এসে বলছে মাওলানা আপনি টাকাটা নিন। আমি বলছি কত আছে ভাই? বলছে 80,000 টাকা আছে। বলছে সুবহানাল্লাহ, আপনি 80,000 টাকা দিলেন, তো দর্শক সবাই আমাকে কেউ হাতের ইশারা, কেউ চোখের ইশারা। বলছে মাওলানা আপনি ওনাকে আরও কিছু দাবি করেন, আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে যে আপনাকে কি বলবো। লোকটার 49 বিঘা জমি আছে, 2খানা ট্রাক্টর জেসিবি আছে, 3-4টা ছেলে আছে, তো 3-4 জনের জন্য বাইক রেখে দিয়েছে। নিজে আপনার কোথাও সফরে যাবে তো পার্সোনাল গাড়ি আছে, মানে আল্লাহ অঢেল পরিমাণে মাল দিয়েছে, 80,000 টাকা দিয়েছে, আপনি কিছু দাবি করুন। লোকটা চলে যাচ্ছে তো ঘুরিয়ে ডাকছে যে আপনি শুনুন, যে আপনি আর 20,000 টাকা দিয়ে আপনি 1 লক্ষ করে দেন তো। উনি বলছেন জান মাওলানা আমি দিয়ে দিলাম। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলাম। তখন উনি চলে যাচ্ছেন, চলে যাওয়ার পর 3য়বার ওকে আমি ঘুরিয়ে ডাকছি যে একটা কথা শুনেন আপনি। তো ওই ভাইয়ের মন যে মনে হয় আবার কিছু দাবি করবে। আমি বলছি আমি দাবি করব না, দাবি যে করব চাইছি আপনার কাছে এটা নয়, আপনি আসুন না, মনে হয় যে আর কিছু নেবে। আমি বলছি আপনি ওটা নিয়ে ভয় করিয়েন না, আপনি আসুন। আসার পরে আমি শেষ মুসাফাটা করছি, আসুন। 3য়বার ডেকেছি, সালাম মুসাফাটা হয়নি, তখন সালাম মুসা হাতটা বাড়িয়ে দিয়েছি, উনিও হাতটা বাড়িয়ে দিয়েছেন। আমি বলছি ভাইজান আর 10 থেকে 12 দিন পর রমজান মাস আসছে, ঠিক? আর আপনি কি এই যে কত উদারতা মনের মানুষ, কত খোলা মনের মানুষ, আপনি কত দিলদার মানুষ যে 80,000 ইচ্ছেই দিলেন, 20,000 দাবি করলাম সেটা আপনি পূরণ করলেন। তো এটা বুঝতে পারা গেল যে আপনি খুব নরম হৃদয়ের মানুষ, আল্লাহ আপনাকে ধন দিয়েছে, মন দিয়েছে। তা আপনি কি নামাজ রোজা করেন? তখন ও আমাকে জবাব দিয়েছে যে মাওলানা আরো 20,000 টাকা নিয়ে এলাম, কিন্তু ওদিকে চাপ দিও না। অবাক লাগলো। তাহলে এবার আপনি বলুন এই লোকটার বলা যাবে যে ঈমান আছে? একটু হ্যাঁ না বলুন। নেই। তাহলে যেই লোকটার ঈমান নাই, কোটি কোটি টাকা মসজিদ আর মাদ্রাসাতে ফকিরকার মিসকিনকে বিলিয়ে দিতে গেল, যে লোকটার নামাজ নাই, সব কিছু লাল কালি পড়ে যাবে কিয়ামতের দিন।
আমি আপনাকে বুঝাতে চাইছি এই কথাটা বলে যে তাহলে এ মুখ দিয়ে এই কথা বের হয় কিসের কারণে? ঈমান নেই তার কারণে। আমার এবার ভাষা বুঝতে পেরেছেন? এটা আমি বুঝাতে চাইছি। তাহলে যখন ঈমানকে বৃদ্ধি করার একটা সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি, তাহলে চলুন কিছু কথা শুনে যেন আমলে পরিণত করি। আল্লাহ তৌফিক দিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, এবার আপনাকে এক কথা বলি। একজন রাইটার, উনি ওনার কিতাবে লিখছেন, দীর্ঘদিন ধরে বন্ধুর সঙ্গে আলাপ নেই, মোবাইলের যুগ নেই, কি করে সাক্ষাৎ করি, যোগাযোগটা কি করে সম্ভব হয়? তখন 10 বছর পরে শিলিগুড়ি কোনো একটা স্ট্যান্ডে, কোনো একটা মার্কেটে জামনগরের কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। বলছে, ভাই আপনার কি জামনগর বাড়ি? বলছে, হ্যাঁ ভাই, জামনগরে মসজিদের, জুমা মসজিদের পাশে আমার একটা বন্ধু আছে, এতটা আমি জান প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু কোনো যোগাযোগ পাচ্ছি না, আমার পত্রখানা ভাইটাকে দিয়ে দিও। পত্রখানা এসে যখন ওই ভাইটাকে দিয়েছে, শর্টে বলছি, তখন পত্রখানা খুলে বলছে, দাও, তোমার কি শিলিগুড়িতে কোনো বন্ধু আছে? বলছে, আছে। এই যে নাও পত্রখানা, দীর্ঘদিন ধরে তোমাদের সাক্ষাৎ নেই, আলোচনা নেই, মোবাইলে কোনো কথা নেই, মোবাইলের যুগ নেই, এই নাও। বলছে, আমার ওই বন্ধু দিয়ে? বলছে, হ্যাঁ। চিঠিখানটা পাওয়া মাত্রই তখন চশমাটা লাগিয়ে পড়ছে, তো এক লাইন পড়া হয়েছে। একটা মানুষ এসে বলছে যে চলো ইফতারের জন্য কিছু ব্যবস্থা করি। তখন বলছে, থামো, যে মানুষটার সাথে আমার এতটাই বন্ধুত্ব আছে, 10 বছর থেকে 15 বছর ধরে তার সাথে যোগাযোগ নাই, আপনার ফোনে আলাপ নাই, না সাক্ষাৎ হচ্ছে, কিছুই করতে পারেনি, পত্রের মাধ্যম দিয়ে এখন প্রাণটাকে জুড়াচ্ছি, ডিস্টার্ব দিবে না, সুন্দর করে পড়তে দাও। তাহলে এই লোকটার ভাষা আপনি বুঝতে পারলেন যে বন্ধুর চিঠি 10 বছর পাওয়ার পরে তার মনোযোগটা কত চিঠিতে লেগেছে। এবার বুঝতে পেরেছেন তো? এবার আপনাকে বলি, আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এর জান্নাগরের শ্রোতা মণ্ডলী, মা ও বোনেরা, আল্লাহ কোরআনে জানালেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে, পৃথিবীর মানব তোমরা শুনে নাও, যখন তোমরা যে কেউ এ রমজান মাসটাকে তোমরা পাবে, একটা মানুষ নিজের বন্ধুর চিঠিখানা পাওয়ার পরে কোনো মানুষ যখন ডিস্টার্ব দেই, তখন তার মনটা বিরক্ত হয়ে যায় যে চিঠির মাধ্যমে মনটাকে জুড়িয়ে নেওয়া যাক। যেহেতু এখন কোনো সাক্ষাতের ব্যবস্থা নেই, না ফোন করবো তো তার কোনো আলাপ নেই, যোগাযোগ নাই, এখন এই পত্রখানা পড়ে মনটা আমার ভরে যাবে, জিটাকে আমি জুড়িয়ে নিই। তাহলে যদি একটা মানুষ 10 বছর পরে একটা চিঠিকে পাওয়ার পরে তার মনটাকে জুড়িয়ে নিতে পারে, মনটাকে লাগিয়ে দিতে পারে, আল্লাহ কোরআনে বলছেন, যখন তোমরা যে কেউ এই রমজান মাসটাকে পাবে, তো তোমরা এই রমজান মাসটাকে পেয়ে যাওয়ার পরে তোমরা মনটাকে লাগিয়ে দাও, জিটাকে লাগিয়ে দাও। 11টি মাস গত হয়ে যাওয়ার পর শুনে রাখো তো, যখন এই রমজান মাস আসবে, তো তোমরা অবহেলা করিও না। ওই বন্ধুর মতো তোমরা এই মাসটাতে তোমরা কি করো, একবারে মনোযোগ দিয়ে দাও, জিটাকে লাগিয়ে দাও, মনটাকে লাগিয়ে দাও। এটা মানুষ যখন নামাজের প্রতি, রোজার প্রতি, দান খয়রাতের প্রতি জিটাকে লাগিয়ে দেয়, মনটাকে লাগিয়ে দেয়, তখন আপনার আমলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। জি, তা আপনার মন আছে? জি আপনার আছে? যদি থাকতো তাহলে একটা মানুষের মুখ দিয়ে এই উচ্চারণটা হতো না। কত গুরুত্বপূর্ণ মাস, তারপর আমরা এটাকে ছেড়ে বসে আছি। ভালো করে শুনুন, আমরা স্টেজে ওলামা একরামগণ আছেন, কোরআনের বহু জায়গাতে আয়াতটা এসেছে, যেমন সূরা বাকারা, অন্য অন্য আয়াতও এসেছে যে শোনো, যেই ব্যক্তিরা শহীদ হয়ে মারা যায়, তো এদেরকে বলো না যে এরা মৃত্যু, বরং তারা জীবিত। আর শহীদ ব্যক্তিদের মান মর্যাদা কিয়ামতের দিন তাদের বেশি, তারা উঁচু স্থানে জায়গা পাবে। মানে এতটাই আল্লাহ তাআলা এদের মান সম্মানটা উঁচু স্থানে রেখেছেন। মরছে, শহীদ হয়ে মারা গিয়েছে, তো এদেরকে বলো না যে এরা মৃত্যু, বরং তারা জীবিত, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে, যদি লিল্লাহিয়াতের শহীদ লড়াইটা তাদের হয়। কথাটা 5টা মিনিট তো মনে রাখতে পারবেন আমি কেন এই কথাটা বলছি। জি চলুন ভাইজান, এবার আপনাকে একটা কথা বোঝাই। কিন্তু শহীদের ভাগ আছে। একটা মানুষ যদি রাস্তায় চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, শহীদের অংশ পেলাম,
কোন মানুষ যদি পেটের ব্যথাতে মারা যায় শহীদের অংশ পেল, কোন মানুষ যদি আপনার যেন সাপে দংশন করেছে মৃত্যুবরণ করলো শহীদের অংশটা পেল। এবার আপনাকে যেটা বোঝাতে চাইছি, শহীদের অংশ পেতে গেলেও যারা আল্লাহর পথে লড়াই করে শহীদ হয়ে মারা যায়, আল্লাহ তাআলা বলছেন শুনে রাখো এরা আল্লাহর জান্নাতে যাবে, কিয়ামতের দিন বাধা বিঘ্ন হবে না। এখন আপনাকে আমি বুঝাই তো এই মাসটা কত গুরুত্বপূর্ণ। এক্ষুনি আপনি কোরআনের আয়াতে আর হাদিসের ভাষাতে বুঝতে পারলেন যারা শহীদ হয়ে মারা যায় কিয়ামতের দিন তাদের মর্যাদাটা বেশি হয়ে যায়। পৃথিবীর মানবরে তলহা বিন উবাইদুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত, উনি বলছেন যে দুইজন ব্যক্তি রসুলের খিদমতে আসলেন, তারা ছিল অমুসলিম। নবীজির মিষ্টতা জুবান দেখে, আল্লাহ রসুলের ব্যবহার দেখে, রসুলের কথা শুনে তারা এতটাই তাদের মনটা আলাদা হয়েছে, তাদের জিটা মনটা তাদের ভরে গিয়েছে। রসুলের বাণী শুনে তাদের মনটা এমনটাই হয়ে গিয়েছে, রসুলের কথা শুনে তাদের এতটাই অন্তরটা জুড়িয়ে গিয়েছে। কেননা নবীজির ব্যবহারটা কেমন ছিল, যেমন মা আয়েশাকে জিজ্ঞেস করতে আসছো বলো তো নবীজির ব্যবহার কেমন, সরাসরি মা আয়েশা বলতেন খুলুকুহু আল কোরআন, নবীজির ব্যবহার কেমন তো যেমন হলো আল কোরআন। এখন আপনাকে আমি বুঝাই যে নবীজির এই ব্যবহারে দুইজন রসুলের হাতে বায়াত করে মুসলমান হয়ে গেল পৃথিবীর মানবরে। এখন আপনাকে আমি বুঝাতে চাইছি তো এবার যেন দুইজন মুসলমান হয়ে যাওয়ার পরে একজনের নসিবে যেন তার নসিবের জন্য একটা আপনার জন্য ইসলামের পথে আপনার কোরআনকে বাঁচাবার জন্য, দ্বীনকে বাঁচাবার জন্য নিজের রক্তের প্লাবন ছুটিয়ে ওই ব্যক্তিটার নসিবে একটা লড়াই এসেছিল। ওই ব্যক্তিটা লিল্লাহিয়াতের শহীদ জিহাদের ময়দানে আপনার জন্য তা ফিল্ডেতে সে নেমে পড়েছে। একজন কাফের সুযোগ পেয়ে তাকে তরবারি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে সেই ব্যক্তিটাকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তিটা শহীদ হয়ে মারা যায় এদেরকে বলো না যে এরা মৃত্যুবরণ, তারা জীবিত, তাদের মান মর্যাদাটা উঁচু স্থানে তারা পাবে। পৃথিবীর মানবরে এখন আপনাকে কোনটা কথা বুঝাতে চাইছি, দুইজন মুসলমান হয়ে যাওয়ার পরে যেই ব্যক্তিটা শহীদ হয়ে মারা গেল আর একজন ব্যক্তি আর একজন মুসলমান হয়েছে, এই ব্যক্তিটা সাধারণ মরণ মরেছে। এবার তলহা বিন উবাইদুল্লাহ বলছেন যেই ব্যক্তিটা সাধারণ মরণ মরল এর আপনার মৃত্যুবরণ হয়ে যাওয়ার পর 2 থেকে 4 দিন পরে আমি যেন স্বপ্নের মাধ্যমে দেখলাম যে এই সাধারণ মরণটা যেন আগেই জান্নাতে চলে গিয়েছে, আর যে ব্যক্তিটা শহীদ হয়ে মারা গিয়েছে এই ব্যক্তিটা যেন এখনো পর্যন্ত পিছনে পড়ে আছে। তাহলে কোরআন কি মিথ্যা বলে? নাউজুবিল্লাহি মিন যালিক। রাসূলের হাদিস কি মিথ্যা বলে? না, নাউজুবিল্লাহি মিন যালিক। না তো তাহলে এই ব্যক্তি আগেই জান্নাতে, কিন্তু শুধু জান্নাতে তো নয়, এদের জান্নাতের পার্থক্যটা কতটুকু আপনাকে আমি বুঝাচ্ছি। তো তলহা বিন উবাইদুল্লাহ বলছেন যে আমি এটা স্বপ্নে দেখলাম যে শহীদ ব্যক্তির চাইতে এই সাধারণ মানুষ যে মরণটা মরেছে একে দেখছি যে উঁচু স্থানে জায়গা পেয়েছে, এর মান সম্মানটা উঁচু জায়গাতে। কারণ তখন আমি যেমন আপনাদের সম্মুখে এই হাদিসের ব্যাখ্যাটা বর্ণনাটা দিচ্ছি, তেমনি তলহা বিন উবাইদুল্লাহ সাহাবীদেরকে নিয়ে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছেন। জি, কি করা যায়? এটা কেমন কথা হলাম? যেমন আপনাকে বুঝাই, কোন মানুষ যদি আপনার রসুলকে স্বপ্নে দেখে তাহলে কিন্তু সত্য দেখলো, মিথ্যা নয়। কারণ পৃথিবীর আপনার যে কোনো রূপ ধারণ করতে পারে ইবলিস শয়তান, কিন্তু পারে না শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানব রে, আমি আপনাকে কোনটা বোঝাতে চাইছি এবার আমার দিকে নজর দেন তো। তলহা বিন উবাইদুল্লাহ বলছেন আমি এই স্বপ্নটা দেখে অবাক হলাম যে একজন শহীদি ব্যক্তি, অথচ এই ব্যক্তিটার চাইতে সাধারণ মরণ মানুষটার জন্য উঁচু স্থানে তার জায়গা পেয়েছে। রসুলের কানে খবরটা গেলাম এই ব্যাপার হয়েছে।
দুইজন মুসলমান হয়েছে, একজন সাধারণ মরেছে আর একজন শহীদ হয়ে মারা গিয়েছে। রাসূল গো আল্লাহর কোরআনে জবাব দিয়েছেন, রাসূলের হাদিসে জবাব দিয়েছেন যে শহীদ হয়ে মারা যেতে গেলে এদের মান মর্যাদাটা আলাদা হয়ে যায়, মান সম্মানটা আলাদা এবং উঁচু স্থানে তারা জায়গা পায়। অথচ এই ব্যক্তিটা যেন পিছনে আছে আর সাধারণ মরণটা যেন আল্লাহর উঁচু জায়গাতে স্থান পেয়েছে। কারণটা কি? নবীজি বলছেন, এ সাহাবীরা কান খুলে শোনো, দুইজনের ব্যাখ্যাটা এবার শুনে নাও। যে ব্যক্তিটা শহীদ হয়ে মারা গিয়েছে আর সাধারণ মরণ মরেছে, নবীজি বলছেন শুনে রাখো, যেই মানুষটা যেই সাহাবীটা সাধারণ মরণ মরেছে এর নসিবে এই ব্যক্তিটা 11 মাস এক বছর বেঁচে ছিল, আর 1 বছর বেঁচে থাকার পরে তার নসিবে যেন পবিত্র মাহে রমজান মাস এসেছিল, তার ভাগ্যে তার নসিবে রমজানুল মুবারক মাসটা তার নসিবে জুটেছিল। সুবহানাল্লাহ। কিন্তু যখন ওই ব্যক্তিটা রমজান মাসটাকে পেল, ওই রমজান মাসটাকে পাওয়ার পরে যখনই এই রমজান মাস আগমন করল, আজকে ঠিক প্রথম সাহারি খাবে, আল্লাহু আকবার, এই ব্যক্তিটা 30টি দিন এবং রাত আল্লাহকে এতটাই সন্তুষ্ট করেছে, আল্লাহকে এতটাই নিকট করেছে, আল্লাহকে এতটাই রাজি করেছে, আল্লাহর আপনার ইবাদতে ধাবিত হয়ে নামাজের মাধ্যম দিয়ে, জিকির আজকারের মাধ্যম দিয়ে, তেলাওয়াতের মাধ্যম দিয়ে, আপনার এই সিয়াম সাধনার মাধ্যম দিয়ে আল্লাহকে এতটাই নিকট করেছে, কাছে করেছে, আল্লাহকে এতটাই সন্তুষ্ট করেছে যে আল্লাহ তাআলা তার ইবাদতে সন্তুষ্ট হয়ে গিয়ে একজন শহীদ ব্যক্তিকে পিছনে ফেলে এই রমজান মাসটাতে ইবাদত করে শহীদ ব্যক্তিকে পিছনে ফেলে আগে জান্নাতে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন শুধু তাই নয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই দুইজনের জান্নাতের পার্থক্য কতটুকু শুনে নাও। দুইজনের জান্নাতের পার্থক্য হলো জমিন আসমানের যতটা পার্থক্য, জমিন আসমানের যতটা আপনার জন্য পার্থক্য, ততটা দুইজনের জান্নাতের পার্থক্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে কি বুঝতে পারলেন? এই পবিত্র মাসটাতে যদি আমি আল্লাহকে আমার ইবাদতের মাধ্যম দিয়ে, সিয়ামের মাধ্যম দিয়ে, নামাজের মাধ্যম দিয়ে, দান খায়রাতের মাধ্যম দিয়ে, জিকির আজকারের মাধ্যম দিয়ে আমি আল্লাহকে আমার ইবাদত করে রাজি করাতে পারি, আল্লাহ আপনার ইবাদতে রাজি হয়ে যান, তাহলে আপনি শুনে নেন আল্লাহ আপনার হয়ে যায়। আর আপনার আল্লাহ হয়ে যেতে গেলে আপনি আল্লাহকে নিকটে পেয়ে একজন শহীদ ব্যক্তিকেও পিছনে ফেলা যায়, তাদের মান মর্যাদা ওদের চাইতে একজন এই রমজান মাসে যারা এই জিকির আজকার করে সিয়ামকে আপনার যেন সঠিকভাবে আল্লাহর দ্বারা কবুল করাতে যদি পারে, তাহলে শহীদ ব্যক্তির চাইতেও মান মর্যাদা এই ব্যক্তির বেশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাহলে এই গুরুত্বপূর্ণ এত বড় একটা মাস, তারপরেও কিন্তু আমরা এইগুলোকে ছেড়ে বসে আছি, আমরা হাতছাড়া করছি। আল্লাহ এই সুবর্ণ সুযোগ পেয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা এগুলোকে ছেড়ে দিচ্ছি। কেন? আপনি অবাক হবেন। আপনাকে একটা কথা বলি। কি কথা? যে আমরা 11টি মাস গত হয়ে যাওয়ার পর পবিত্র মাস আসে। আপনাকে বলি যে সাহাবারা এবং সাহাবিয়ার নারীরা রমজান মাস আসতো, আনন্দ করত। পালাম জোয়ার, নেকির জোয়ারের মাস গত হতো তো চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাতো। কেন? সামনে আমার নসিবে মাসটা জুটবে কি জুটবে না, আমার ভাগ্যে এই লোভে কি লোভবে না, আমি পাবো কি পাবো না, কাজেই জন্য আমার চোখ দিয়ে অশ্রু বয়ে যাচ্ছি, এই রমজান মাস গত হয়ে যাচ্ছে তার কারণে। কিন্তু তাদের আমাদের ব্যাখ্যাটা, আমাদের বুঝাটা উল্টা হয়ে যাচ্ছে। আসছো তো মাথা ব্যথা, যাচ্ছ তো আনন্দ উপভোগ করি। হচ্ছে কি হচ্ছে না আপনি বলুন? তাহলে কখন আপনি ঈমানকে তরুতাজা করবেন, ঈমানকে যা আপনি বাড়াবেন, কখন আপনি বাড়াবেন? এই সুবর্ণ সুযোগ লেগেছে, আমরা হাতছাড়া করে দিচ্ছি। কখন আপনি এই ঈমানের ভোল্টেজটাকে আপনি বাড়াবেন? পৃথিবীর মানব এখনো পর্যন্ত আল্লাহ আমাকে আপনাকে সুন্দর জ্ঞান দিয়ে রেখেছেন, এখনো পর্যন্ত জ্ঞান হারিয়ে যায়নি। আল্লাহ বুঝার জন্য বিবেক বুদ্ধি সব কিছু দিয়েছেন, অন্তঃকরণ দিয়েছেন। এখনো পর্যন্ত সময় আছে, আপনি চিন্তা করুন।
চিন্তা করুন যে আমি কোন জায়গাটাতে দাঁড়িয়ে আছি। ঈমান না থাকলে আমার যদি ইবাদত আল্লাহর দরবার পৌঁছাতে না পারি, তাহলে কিন্তু আফসোস, সেই দিন লাঞ্ছিত লজ্জিত অবস্থায় কিয়ামতের দিন আমাকে আপনাকে বসবাস করতে হবে। আল্লাহু আকবার। আপনি জানেন এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ মাস। আপনি অন্য অন্য সময়ে অন্য অন্য মাসে, যেমন আপনাকে বলি একটা কথা আপনাকে বোঝাই, রাসূল বলছেন যখন জুমার দিনে মুয়াজ্জিন আজান দিল আল্লাহু আকবার, ঠিক মুয়াজ্জিন মাইকে আজান দিল, আজান সমাপ্ত হলো, ইমাম সাহেব ঠিক যেন মেহরাবের ওপরে বসে আছেন, এখন 15 থেকে 10 সেকেন্ডের মধ্যে ইমাম উঠে যাবেন, খুতবা শুরু করবেন। এই যে আপনার আজান দেওয়ার পর ঠিক যে ইমাম সাহেব আপনার যে 10 থেকে 15 সেকেন্ড বসে থাকে, আপনি ওই মুহূর্তে যদি আল্লাহকে আপনি কিছু দোয়া করেন, মাবুদ গো জীবনে বহু পাপ করেছি, আল্লাহ তুমি মোচন করে দাও, ওই সময়ে যদি আল্লাহকে আমি ধরতে পারি, ডাকতে পারি, আমি গুনাহ মোচনের জন্য আল্লাহকে ডাকি, নিশ্চিত আল্লাহ তাআলা কারেন্টের মতো দোয়া কবুল করে নেন। আর একটা কথা আপনাকে শোনাই, রাসূল বলছেন অন্য হাদিসে, কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ প্রতিদিন দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা নেমে আসেন। রাতটাকে আপনি 3 ভাগে ভাগ করেন, 2 ভাগটাকে সরিয়ে দেন, আর শেষ অংশের রাতটাকে আপনি নিয়ে নেন। ওই শেষ অংশের রাতটাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন। আর নেমে আসার পরে আল্লাহ তাআলা বলেন, যাও কে কোন বান্দা আমার কাছে চাইছে, কে গুনাহ মোচনের জন্য চাইছে, কে কোন বান্দা ধন সম্পদ চাইছে, কে কোন বান্দা তার আপনার জন্য মনের উদ্দেশ্যটাকে পূরণ করতে চাইছে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের উদ্দেশ্যটাকে পূরণ করে দিব। কিন্তু আমি এই কথাটা কেন বললাম, এই হাদিসটা আমি কেন নিয়ে আসলাম, নবীজি আমার বলছেন অন্য মাসের সময় আছে, সেই সময়কে তোমাকে ধরতে জানতে হবে, আর ওই সময় আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে হবে। তুমি যা চাইবে, তুমি হাতটাকে আল্লাহর নিকটে তোমাকে উঠিয়ে দিতে হবে। ঠিক আপনি অন্য সময়ে গভীর নিশীথে মানুষ পশু পাখি সব ঘুমিয়ে আছে, একটাকে চেতন নাই, বাড়িতে আপনি মুসাল্লাকে বিছিয়ে দিয়ে আপনি নামাজটা আদায় করেন, কিংবা আপনি মসজিদে যান, নির্জনে যান, আর আপনি ওই সময় আল্লাহকে ডাকুন। কিন্তু নবীজি বলছেন এই মাসটা এতটা গুরুত্বপূর্ণ মাস, 24 ঘন্টায় দিবারাত্রি নেকির জোয়ার চলতে আছে, নেকির ভাটা চলতে আছে। এর মানুষ কান খুলে শোনো, উঠতে বসতে চলতে ফিরতে তুমি যখন তোমার মনে জাগবে, 2 হাতটাকে পাতো, তুমি বাংলাতেই বলো, দোয়া যদি তোমার মুখস্থ না থাকে, তাহলে তুমি তোমার ভাষা দিয়ে তুমি আল্লাহকে ডাকো, মাবুদ গো এই মাসটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস, আল্লাহ 40 বছরের মাথায় কিংবা আল্লাহ 10 বছরের মাথায় আমি অন্যায় কাজ করে দিয়েছি, 20 বছরের মাথায় আমার দ্বারা দিয়ে একটা বিশাল জন একটা নারীর সঙ্গে অন্যায় হয়ে গিয়েছে, হে মাবুদ আমি 40 বছরের মাথায় আমার 3-4 জন ছেলেকে নিয়ে আমি একজন মানুষকে মার্ডার করে দিয়েছি, মার্ডার বড় মহাপাপ, আল্লাহ এই মাসটাতে পেয়েছি, আল্লাহ তোমার কাছে মাগফিরাত কামনা করি। নবীজি বলছেন এটা সময় সীমা নাই, যখন তোমার মন হবে রাস্তায় চলো, মসজিদে যাও, তুমি রাতে ওঠো, দিনে রাখো, সকালে সন্ধ্যায়, এক কথায় আনলিমিটেড সময়, এই সময়ে তুমি আল্লাহকে ডাকো, গুনাহ মোচনের তুমি সুবর্ণ সুযোগটা পেয়েছো, ঈমানকে বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগটা পেয়েছো, তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে। আল্লাহু আকবার। কিন্তু আমরা হাত ছাড়া করে দিচ্ছি, হাত ছাড়া করে দিচ্ছি। কেমন তা আপনাকে আমি বলছি, কেমন হাত ছাড়া করছি। রাসূলের হাদিস আছে, কি হাদিস আছে যে শোনো, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, ইয়ানি ফি রমাজান, দিন এবং রাত 24 ঘন্টায় একই রকম, যখন ডাকবেন প্রস্তুত আছেন। কিন্তু এগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি। আমি আমার গুনাহকে মোচন করার জন্য একটা সুযোগ পেয়েছি, কিন্তু এগুলোকে আমরা ছেড়ে বসে আছি। তারপর রাসূল একটা হাদিসে কি বলে দিয়েছেন, রে দুনিয়ার মানুষেরা তোমরা কান খুলে শোনো। আপনার এই গ্রামে এই ব্যাপারটা আছে কি না আমি বলতে পারবো না, কিন্তু আমার গ্রামের কথাই স্পষ্ট বলছি। কোনো মানুষ যদি দাওয়াত দেয়, ইফতারের দাওয়াত দিল, যে আজকে তোমার মানে ইফতারের দাওয়াত থাকলো, ঠিক দাওয়াত কবুল করলাম, তো মানুষ কিছু কিছু মানুষকে দেখি ঘড়ির কাঁটা ধরে যাচ্ছে, 5 মিনিট 2 মিনিট আগে গিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, এ ভাই আমাকে পাতা দাও, পাতা দাও। আচ্ছা বলো তো
তোমার এখন খিদমত করবে না, সে ইফতার নিয়ে আপনার বসবে। আমি কেন এই কথাটা বলছি? রাসূল বলছেন সালাম, বাড়িতেই বসে পরিবারকে নিয়ে তুমি ইফতার করো, কিংবা মানুষ দাওয়াত দিয়েছে সেই বাড়িতে যাবে, এর দুনিয়ার মানুষেরা এই কথাটা তোমরা মগজে ভালো করে উঠিয়ে নাও। কি মগজে উঠাবে? আল্লাহ রাসূল বলছেন শুনে রাখো, তুমি তোমার সামনে ইফতার টাকা নিয়ে বসে যাও, ডান দিকে লোক আছে বাম দিকে লোক আছে, তাদের সাথে আলাপ আলোচনা না করে, দুনিয়ার কোনো গল্প না করে, পরিবারের কোনো গল্প না করে, ইফতার টাকা তুমি 10 থেকে 15 মিনিট আগে নিয়ে বসলে, আর ওই ইফতারটাকে সামনে নিয়ে তুমি আল্লাহর কাছে তোমার জুবান দিয়ে তোমার যেটা আছে তুমি আল্লাহকে বলো, হে মাবুদ, এটা সময় সীমা নিয়ে বলা নয়, দিন এবং রাত তো আল্লাহ আপনার জন্য আমার জন্য সকল পৃথিবীর নর নারী মুসলিম নর আল্লাহ তাআলা যেন প্রস্তুত আছেন। কিন্তু আপনি আমি যখন ইফতারটাকে নিয়ে বসে আল্লাহকে ডাকবো, মাবুদ গো সামনে ইফতার আছে, এখনো পর্যন্ত 10 মিনিট সময় আছে, 5 মিনিট সময় আছে, এখনো 2 মিনিট সময় আছে, এখনো পর্যন্ত 1 মিনিট সময় আছে, আপনি এই করে করে আল্লাহকে আপনি ডাকবেন। আর আল্লাহর কাছে আপনি জীবনের আপনি অতীতের গুনাহগুলোকে স্মরণ করবেন। আল্লাহ বলছেন বার 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 যখন তোমার মুখ দিয়ে গুনাহ মোচনের কথা বের হয়, আমি আল্লাহ পরম দয়ালু, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমার গুনাহকে মোচন করে দিলাম। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। ভাইজান হাত ছাড়া করে দিচ্ছি। আপনার এইদিকে আছে যে দাওয়াত খেতে যায় তখন 10 মিনিট, আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট আগে যায় না? ওই 5-10 মিনিট আগে, একটু আগে যায়। কিন্তু এই সমস্যাটা আমাদের দিকে 2 মিনিট 5 মিনিট আগে গেল আর তাড়াহুড়া করে এই করো ওই করো। তা আপনি আর 10 মিনিট আগে গিয়ে ইফতারটাকে সামনে নিয়ে আপনি জিকির আজকার তসবিহ তাহলিল আপনার যতগুলো দোয়া জানা আছে না জানা আছে আপনি বাংলাতে বলুন। তার ইমানকে তরুতাজার যে একটা আমাদের একটা সময়সীমা 24 ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু হাত ছেড়ে দিচ্ছি। হায় আফসোস লাগে, জানা কথা বারবার মানুষদেরকে বলতে হয়, কারণ যেটা ঈমানের দুর্বলতার জন্য। জি, আবু উমামা বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, আল্লাহ পাকের রাসূলের উনি বলছেন যে একজন ব্যক্তি রাসূলের খিদমতে আসলেন, আসার পর নবীজি বলছেন আল্লাহ পাকের রাসূল একটা কথা আপনাকে জানার জন্য এসেছি, কথাই একটাই, কিন্তু 3 রকম ভাষাতে নবীজিকে বলছেন। উত্তর আল্লাহ পাকের রাসূল একটাই দিচ্ছেন। কি কথা? নবীজি গো আপনি বলেন, আপনি এমন একটা আমলের হুকুম, আপনি এমন একটা আমলের আদেশ দিন যে আমি এই আমলটা করে, আমি কি করি, এই আমলটা করে আপনি যেই আদেশটা করবেন সেই অনুযায়ী আমার আমল হবে, না কম হবে না বেশি হবে। এক। দ্বিতীয়ত আল্লাহ পাক রাসূলকে আবার বলছেন, আল্লাহ পাক রাসূল আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলটা করে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি। 2। 3 নম্বরে উনি বলছেন আল্লাহ পাক রাসূল আপনি এমন কিছু আমলের কথা বলুন যে আমলটা করতে গেলে আমার শরীর সুস্থ থাকবে, আখিরাতে আমি লাভবান হব, দুনিয়া আখিরাত আমার ভালো থাকবে, মানুষের কাছে সমাজের কাছে আমি ভালো থাকব, আমি যেন খুব ইষ্টপুষ্ট থাকব। আপনি আমাকে এমন কথা বলুন। নবীজি 3 রকম কথা শুনলেন, কিন্তু একটাই কথা। আল্লাহ রাসূল বলছেন এর দুনিয়ার মানুষ শুনে কান খুলে শোনো। একজন প্রশ্ন করলো, তাকে আমি উত্তরটা দিচ্ছি, পৃথিবীর মানবতর আলেম ওলামাদের মুখ থেকে শুনে নিও। আমি চলে যাচ্ছি, ওয়ারাসাতুল আম্বিয়া থাকলো, এটা কান খুলে শোনো। রাসূল বলছেন এর দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো। 11টি মাস এর সাহাবী 11টি মাস গত হয়ে যাওয়ার পরে একটা পবিত্র মাস, সেটা মাহে রমজানুল মুবারক মাস। এই মাসটিতে সুন্দর করে তুমি 30টি সিয়ামকে পালন করো। যখন তুমি 30টি সিয়ামকে পালন করবে আর আল্লাহকে তুমি সন্তুষ্ট করতে পারবে, তো তুমি জেনে রাখো 30টি সিয়ামের বিনিময়ে তোমার শরীর সুস্থ থাকবে, আর তুমি না তোমার সিয়ামকে নামাজকে আল্লাহর দরবারে কবুল করাতে পারে, তোমার জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে এই সাহাবীকে এই কথা বললেন আর জীবন আমলে পরিণত করলেন। কিন্তু আমরা হতভাগা, আফসোস লাগে যে আমরা কিন্তু এগুলোকে ছেড়ে বসে আছি। নবীজি বলছেন দুনিয়ার মানুষ কান খুলে শোনো, আসিয়াম জুন্নাতুম মিনান নারে কা জুন্নাতে আহাদিকুম মিনাল কিতাল। পৃথিবীর মানব, আল্লাহ রাসূল বলছেন
তোমার রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কেমন ঢাল স্বরূপ? জিহাদের ময়দানে দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য নিজের রক্তের প্লাবন ছুটিয়ে আমি জিহাদের ময়দানে নেমেছি। কোন অমুসলিম যদি আমাকে আঘাত করে, কোন অমুসলিম যদি আমাকে আঘাত করে, তাহলে আমার হাতে ঢাল আছে, আমি ওই ঢাল দিয়ে আমি আমার জীবনটাকে, আমার শরীরটাকে আমি বাঁচিয়ে নিতে পারি, আমার শরীরকে বাঁচিয়ে নিতে পারি, আমার জীবনকে আমি বাঁচিয়ে নিতে পারি ঢালের দ্বারা দিয়ে। যে দিক থেকে তরবারি মারে, তীরের আঘাত করে, আমি যেন ওই ঢাল দিয়ে আমি আমার শরীরটাকে বাঁচিয়ে নিতে পারি। তেমনি নবীজি বলছেন এই সিয়াম হচ্ছে তোমাদের ঢাল স্বরূপ। জাহান্নামের কিনারায় ঢাল হয়ে দাঁড়িয়ে বলবে আমি রমজান বলছি। এই ব্যক্তিটা এত সুন্দর করে আপনার ভয়ে আল্লাহ রাব্বুল আলামিন 13 ঘন্টা পর্যন্ত অনাহারে থেকেছে। ইচ্ছা করলে বাড়ির ভিতরে দরজাকে বন্ধ করে দিয়ে, মাবুদ গো এখন কেউ নাই, নিজের বাড়িতে আমার বিবি আছে সেটাও নেই, আমার বাড়িতে বাচ্চা আছে সেটাও নাই, আমি রুমে একাই আছি, যদি একটা গ্লাস পানি খাই পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না। কিন্তু আল্লাহ তুমি স্বয়ং দেখছো, যখন গ্লাসটা হাতে নিয়েছি আল্লাহ তোমার ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে গ্লাসটা আমার হাত থেকে আপনার পড়ে গিয়েছে। মাবুদ গো আমি কোনোদিন আমি মার্শালে কিংবা নলকূপে গোসল করি না, চলে যাই আমি আমার নদীতে কিংবা আমি আমার পুকুরে, আমি ডুবটা দিতে গেলে ভিতর থেকে এক ঢোক পানি যদি আমি পান করি, কিন্তু যখনই আমি এটা ইচ্ছা করি তখনই তোমার ভয় আমার ভিতরে চলে আসে। আল্লাহ এটা কোসমিন কালে কোনোদিন এই কাজটা করতে পারবো না। কিসের ভয়? না তো এটা আল্লাহর ভয়। পৃথিবীর মানবরে আল্লাহ রাব্বুল আলামিনকে সিয়াম এইভাবে বলবে আর ঢাল হয়ে গিয়ে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিবে। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আমরা এই অবহেলা করি কেন, হাতছাড়া করি কেন? ইমানকে বৃদ্ধি করার সুবর্ণ সুযোগ যখন পেয়েছি তো কেন আমরা অগ্রসর হচ্ছি না? এই জন্য শুরুতেই বললাম যে দীর্ঘদিন পরে চিঠি পাওয়ার পরে তোমার মনটা কতটাই গিয়েছে যে তুমি অন্যের কথা শুনতে চাও না। তবে 11টি মাস তো বিবাদ ঝগড়া এটা ওটা যেটা সেটা করেই আসছি, কেন একটা মাসে আমরা এই গুনাহকে ঝরিয়ে নিতে আমরা পারি না? হায় হায় আফসোস লাগে। কথা হলো আপনি জ্ঞান করুন, আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি, আমরা হাত ছাড়া যেন না করি। যারা জান্নাতি ব্যক্তি অথচ জান্নাতওয়ালা ব্যক্তি, আপনাকে আমি কি বলবো যে জান্নাতওয়ালা ব্যক্তিরা তারপরও যেমন আল্লাহ রসুলের অন্যান্য মাসে যা ইবাদত ছিল এই মাসটাতে দ্বিগুণ ইবাদত বাড়িয়ে দিতেন। আবার এই রমজান মাস যখন 20টা গত হতো তখন আল্লাহ পাক রাসূল এবং সাহাবা এবং সাহাবিয়া নারীরা সকলেই আরো যেন জোর দিয়ে, আমার পূর্বে শেখ মাদানী সাহেব বললেন যে হ্যাঁ, যখনই এই আপনার আর বাকি 10টা রোজা থাকতো তখন আল্লাহ পাক রাসূল সাহাবিয়া নারীরা সকলেই আপনার যেমন কালকে আমাদের লাইলাতুল কদর জোর লাগিয়ে দিতেন, সাদ্দা মিজারাহু কোমরকে বেঁধে আরো ইবাদতে লিপ্ত হতেন। অথচ আপনাকে একটা জ্ঞান আমি দিচ্ছি, আমি আমার ক্ষুদ্র জ্ঞান আপনাকে বলতে চাইছি যে যদিও ইনারা জান্নাতি, যার অগ্রপশ্য জীবনের গুনাহ মোচন আছে, তারপর যে এতটাই জোর লাগিয়ে দেয় আমি পাপী গুনাহগার, তা আমি কেন বুঝছি না? আল্লাহ পাক রাসূল বলছেন আমার প্রিয় একজন সাহাবী, তার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ পাক রাসূল বলছেন যে হযরতে আবু বকর সিদ্দিককে আমি একটা দোয়া দিলাম, একটা দোয়া শিখালাম। তো এই দোয়াটা যেমন আমরা 5 ওয়াক্তের নামাজে নফল সুন্নাত আমরা যেটাই পড়ি না কেন, আদায় করি না কেন, তাশাহুদে বসতে গেলেই দোয়াটা পাঠ করি। তো আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক রাসূল যখন এই দোয়াটার বর্ণনাটা দিলেন, তা আবু বকর যেমন আমরা 5 ওয়াক্ত নামাজে তাশাহুদে এই দোয়াটা পাঠ করি, অন্যান্য সাহাবাগণ বলছেন আমাকে বলা মাত্রই
আমি অন্য সময় আমি এই দোয়াটা পাঠ করতে লাগলাম, সকালে বিকালে সন্ধ্যায় দুপুরে যখন ইচ্ছা আমি দোয়া পাঠ করে যাই। অথচ আবু বকরকে বলা হয়েছে যে 1 নম্বর জান্নাতি। তাহলে 1 নম্বর জান্নাতি হয়ে যদি এই দোয়ার প্রতি এতটাই মনোযোগ লাগিয়ে দেয়, অথচ জান্নাতি মানুষ, তাহলে আমি আপনি কেন পিছিয়ে আছি? বন্ধুরা, এই রমজান মাসটাকে পেয়ে কেন আমরা এখনো পর্যন্ত ঈমানকে বাড়িয়ে নিতে পারি না? দোয়াটা আশা করি সকলের জানা আছে। আল্লাহ পাক রাসূল বলছেন, যখন আমি বললাম তখন কিন্তু আবু বকর এই দোয়াটার প্রতি আমল করতে লাগলেন। কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। এই দোয়াটা আবু বকরকে যখন বললেন, আবু বকর তাশাহুদে তো পড়ে বাকি অন্য সময় কিন্তু এই দোয়াটা সম্পূর্ণ পাঠ করেন। একবার বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান, অনেক কথা আছে, কিন্তু একটা দায়িত্ব আমার কাছে আছে। আপনারা ঘাবড়াবেন না, এখানে বসে শুনছেন ইনশাআল্লাহ আমরা যেন সকলেই এই পবিত্র কোরআন এবং হাদিসের যে আমরা আলোচনা শুনছি মাগরিব থেকে নিয়ে এখনো পর্যন্ত। আর একজন বক্তা আপনারা ডেকেছেন, ওনার বাড়ি সুদূর নদিয়া, উনি এখন পর্যন্ত ঘুমিয়ে আছেন, আরাম করছেন, ঠিক সময়ে উনি আসবেন। তবে আমি বুঝাতে চাইছি, বসে আছেন আমার আপনার সকলেরই একটা নেকির জারিয়া হয়ে যাচ্ছে, বা আমরা নেকি পাচ্ছি, রহমতের ফারিস্তা আমাদের জন্য দোয়া করেন, শরীক আছেন। আমি বলতে চাইছি সকলকেই জান্নাগর গ্রামের আমি বাবা ভাইদেরকে বলতে চাইছি যে আমরা যেন হতভাগা না হই। একটা কথা আপনাকে বলি দিয়ে আমি আমার উদ্দেশ্যের দিকে যাচ্ছি। মা আয়েশা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ পাকের রসুল একটা কথা আপনাকে বলি। কি কথা? আপনি বলেন তো, সারা পৃথিবীর আপনি একজন নেতা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটু আওয়াজ দিয়ে পড়ুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা পৃথিবীর আপনি একজন নেতা, তো আপনাকে আমার প্রশ্ন যে কিয়ামতের দিন এতগুলি আবার আপনার উম্মত কি করে আপনি চিনবেন? কি প্রশ্ন! নবী বলছেন, আয়েশা তুমি আমার দিকে নজর দাও। মনে করো আপনার রতুয়াতে, আপনার রোডের পাশে যে একটা বিশাল ফিল্ড আছে, সেখানে ক্রিকেট হয়, ভলিবল হয়, ফুটবল হয়, আপনার ওই জায়গাতে খেলা হয় আপনার রতুয়া স্টেডিয়ামে। কিন্তু আল্লাহ পাক রাসূল বলছেন, আয়েশা ওই রকমই একটা চাটিয়াল ময়দানে মনে করো হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়া আছে, কিন্তু যেমন একটা মানুষের ঘোড়ার মাথা লাল, রং আপনার গায়ের রংটা লাল, পা লাল, লেজ লাল, তা আয়েশা তোমারও ঘোড়াটার যেন গায়ের রংটা লাল, পা লাল, লেজ লাল, কিন্তু আয়েশা হাজার ঘোড়া ওই জায়গাতে বাঁধা আছে, ছেড়ে দেওয়া আছে চাটিয়াল ময়দানে, সমস্ত ঘোড়ার কিন্তু সমস্ত কিছু লাল, কিন্তু তোমার ঘোড়াটা লাল হতে গেল তোমার ঘোড়ার একটা গুণ আছে, তোমার ঘোড়ার একটা স্মৃতি আছে, তোমার ঘোড়ার মাথাটা হলো অল্পটুকু সাদা। আয়েশা তুমি বলো তো, তোমাকে আমি এটা বোঝাতে চাইছি, হাজার ঘোড়া আছে, তা হাজার ঘোড়ার ভিতরে 999টা ঘোড়া হলে একরকম, আর তোমার ঘোড়াটা লাল হতে গেল তোমার ঘোড়ার মাথাটা অল্পটা হলো সাদা। আয়েশা বলো তো, হাজার ঘোড়ার ভিতরে কি তোমার ঘোড়াটাকে বাছাই করতে অসুবিধা হবে? তোমার ঘোড়াটা কি তোমার চিনতে অসুবিধা হবে? সঙ্গে সঙ্গে মা আয়েশা উত্তর দিলেন, আল্লাহ পাকের রাসূল গো, সত্যি এই ঘোড়াকে চিনতে অসুবিধা হবে না, যেহেতু আমি গর্ব করে বলবো যে এটা হলো আমার ঘোড়া, যেহেতু আমার ঘোড়ার মাথাটাই সাদা আছে, অন্য কাউরির নেই। তেমনি নবীজি বলছেন, আয়েশা শোনো, এতগুলির উম্মতকে কিয়ামতের দিন কেমন করে আমি চিনবো, কেমন করে আমার উম্মতের পরিচয়টা পাবো? আয়েশা তুমি কান খুলে শোনো, আয়েশা তুমি কান খুলে শোনো, যদি আমার উম্মতেরা ঠিক আল্লাহ তাআলা তাদের প্রতি, আমার উম্মতের প্রতি 5 ওয়াক্তের নামাজকে ফরজ করে দিয়েছেন। 11টি মাস গত হয়ে যাওয়ার পরে রমজান মাসের সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আপনাকে আল্লাহ যাকে ধন দিয়েছে, ওই ধনী ব্যক্তির জন্য যাকাত ফরজ আছে, হজ্জের তরে গিয়ে হজটা আদায় করে নিতে হবে। এক কথা আয়েশা শুনে রাখো, যে আমি তোমাকে বলতে চাইছি আয়েশা, যে আমার উম্মতেরা যদি সঠিকভাবে সুন্দরভাবে উযুটাকে আপনার করে নিতে
করতে পারে আর উযু করে সঠিকভাবে নামাজটাকে আদায় করে, আপনার রমজান মাসের সিয়ামকে পালন করে, আল্লাহর ইবাদতে যদি তারা মগ্ন হয়ে থাকে আর এই ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল করাতে পারে, আয়েশা শুনে রাখো, তো আমার উম্মতকে কেমন করে চিনবো? আমার উম্মত এই নামাজের বিনিময়ে, উযুর বিনিময়ে তাদের হাত পা মুখমণ্ডল চকমক চকমক করে জ্বলবে। আয়েশা, আমি চিনতে পারবো এটাই হলো আমার খাঁটি উম্মত। আল্লাহু আকবার। তা আপনি পরিচয় দিতে পারবেন? কি করে পারবেন? একটা লোক জোহরক্ত নামাজ পড়তে এসেছে, আগেই কিন্তু মানে এই আঙ্গুলটার ইশারা করে একটু জোর করে মানে দিয়েছে, তো বলছে মৌলভী সাহেব একটু হালকা করিও। বলছি কেন? বলছে যে না খাওয়া শরীরে লাড়ি টাটিয়া আছে। এটাই উত্তর দিচ্ছে। নামাজ 10 থেকে 15 মিনিট 12 মিনিট যা লাগার লাগলো, জামাত হলো, আসরক্ত এসে আবার ইমামের পিছনে দাঁড়িয়ে বলছে মৌলভী সাহেব আসরকটা একটু হালকা করিও। বলছি কেন? বলছে বুঝতে পার না, বেলা গড়ে গিয়েছে, অনাহারে আছি। এটা মানুষের মুখ দিয়ে এই কথা। মাগরিবে ওই ব্যক্তিটা যখন চলে এসেছে, আসার পরে তখন বলছে যে মৌলভী সাহেব যত পারো তাড়াতাড়ি। কেন জি ভাই? বলছে একটা খাজুর খেয়ে ইফতার করে আর 1 গ্লাস পানি খেয়ে চলে এসেছি মসজিদে, তাড়াহুড়া করে পড়াবে, গিয়ে আমি আবার ভাতে বসে যাব। এখন খেতে পেয়েছে, আর দেরি করে হয়? ইশারের সময় যখন আসছে, ফরজ নামাজ ইশারের 4 রাকাত আদায় করে দেওয়ার পর সুন্নাত 2 রাকাত আদায় হলো, তারপরে তারাবি যখন দাঁড় হই তখন আবার আঙ্গুলের ইশারা করছে, বলছে একটু হালকা করিও। বলছি এখন ফের তোমার কি সমস্যা? খেয়ে তো এসেছো। তো বলছে যে ঘুম চলে আসছে। হায় হায় আফসোস, ঘটনা ঘটছে এগুলো। আছেন কোনখানে? ইমান আছে? জায়গাটা কোনখানে রেখেছি? আও মাও করে সারা পৃথিবীর মানুষ কাঁদছে, ফিলিস্তিনের মসজিদে আকসা ধ্বংস হয়ে গেল। এখন বর্তমানে 10 মিনিট আগে, মানে 10 মিনিট বলতে আজকের কথা নয়, যে ইফতারের 10 মিনিট আগে এই রমজানেই ইজরায়েলেরা আপনার ওপর থেকে বোমা আপনার জন্য হামলা করে দিয়ে যতগুলি বিরুদ্ধ বিদ্যা ছিল, যুবক যুবতীরা ছিল, তরুণ তুর্কিরা ছিল, আপনার কিশোর কিশোরীরা সবাই ছিল, ইফতারকে সামনে নিয়ে বসে আছে। আর মাত্র 5 থেকে 10 মিনিট পরে ইফতার হবে, ওই সময়ে হামলা করেছে ইজরায়েলেরা আপনার ফিলিস্তিনে জাবালিয়া গার্লস স্কুলের পাশে তারা ইফতারকে নিয়ে বসেছিল। আর ওই সময়ই তারা আপনার জন্য হামলা করে দিয়েছে। অনাহারে কেউ নিহত হয়ে গিয়েছে, কেউ আহত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে। তো কাঁদছেন আপনি ফিলিস্তিনের জন্য, তা আপনার ইমান কোনখানে? আর আপনাকে একটা কথা বলছি, ওয়াল্লাহ বলছি, আল্লাহ এটা মিথ্যা নয়। একটা মানুষ মদের বোতলকে ধরে আছে, চলে যাচ্ছি, ব্যাগটা ঘাড়ে আছে, বলছে মৌলভী সাহেব কি বলছেন? বলছে ফিলিস্তিনের জন্য একটু দোয়া করো না। বলছি কেন? আর অথচ মদের বোতল ধরে আছে। তো ফের কত ফিলিস্তিন মসজিদে আজকে দরদ দেখাচ্ছে, আর ফের তুমি ধরা আছে বোতল। কোন যুক্তি দে? আপনাকে বলছি ইমান মানুষের আছে? নেই, সব জায়গাতে চলে গেছে। যে লোকটার কথা বললাম, 4 ওয়াক্তে 4 রকমের অজুহাত, ফজর ওয়াক্তে এসে তখন বলছে যে মৌলভী সাহেব যত পারো আর একটু হালকা করে দাও। এখন কিসের অসুবিধা? যে ভাই এই যে ভাত খেয়ে পেট আর ভারী হয়ে গেছে। হায় হায় হায়। কবি কি বলছেন? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ ইমানের শহীদ যেন মৃত্যুবরণ হয়, আল্লাহ ইমানের শহীদ যেন মৃত্যুবরণ হয়। সকলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তবে আমি আমার বক্তব্য শেষ করে দিইনি। এখানে যতজন আছেন, একটা এই পবিত্র মাসে একটা কথা বলবো, আপনারা বলেন তো আমার কথাটা শুনতে রাজি আছেন? আওয়াজ দিয়ে বলুন। আচ্ছা, কারা কারা রাজি আছেন? একটা হাতটা উঁচু করুন তো দেখি। এখানে কোরআনটা আছে বাবজান? কোরআন আছে? একটু কোরআন আছে? কোরআন
কোরআন নেই। আচ্ছা বলো, হাতটা নামিয়ে দিন। তাহলে সবাই আমরা শুনতে রাজি আছি? একটা আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ইমানের ভোল্টেজ আছে বেঁচে, এটা বুঝতে পারা যাচ্ছে যে আপনাদের আওয়াজে। ভাই কালকে থেকে লাইলাতুল কদর একটু জোর লাগিয়ে দিতে হবে ইবাদতে। যুবক বয়সটাতে আপনি একটা মনে একটা জেদ করছেন যে এটা পূরণ করবই করব, তা আপনি জান না মানুষের বাড়ি ঘন ঘন যেতে গেলে ইজ্জতটা কমে যায়। শ্বশুর বাড়িও যদি জামাই ঘন ঘন যায়, শাশুড়ির সামনে না বললেও কিন্তু বলে যে জামাই মানে মরতো মরো না, ঘাটাও ছাড়ে না। জি, এবার আপনাকে একটা কথা বলি, আর আল্লাহ তাআলা বলছেন এসো আমার মসজিদে, যতবার আসবে তোমার ইজ্জতটা তত বাড়তে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান, আমি এই কোরআনটা চেয়েছিলাম, যাকে আসছে 30 পারা কোরআন আছে আর 30টি সিয়াম, বুখারীটাও 30 পারা আছে। এখানে যতজন আছেন আমি সকলকেই বলছি, মা বোন আপনার বাবা ভাই এখানে যতজন আছেন আল্লাহর বান্দারা, কেউ অলসতা করবেন না। আমি জানি বা শুনেছি, জান্না করে না আসলে কিন্তু আমার কানে খবর আছে, কেন বক্তাদের সাথে আলাপ আলোচনা হয়ে যায় যে ওখানকার মানুষের এইরকম আচরণ। যতক্ষণ থেকে এসেছি আলহামদুলিল্লাহ, এটা সামনে বলাটা উচিত হচ্ছে না, কিন্তু মুগ্ধ হয়ে গেলাম আপনাদের ব্যবহারে। এতটাই খিদমত করলেন, ভাবতে পারিনি যে এতটাই মানে ওই জায়গাতে গিয়ে এরকম একটা মেহমান নওয়াজি হবে। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে আরও বেশি বেশি মেহমান জগৎ তৌফিক সলবে আল্লাহুম্মা আমিন। তো বুঝতে পারলাম, সন্তুষ্ট হয়েছি। 2-3জন ওখানে আলোচনা করলাম, বক্তারাও শুয়ে আছেন যে ভাই এটা আমাকে অবাক লেগে গেল। তা আলহামদুলিল্লাহ, তাহলে এখানে যতজন আছেন 30টা জন যে আপনারা আমি এখানে চাইছি আল্লাহর ওয়াস্তে, আমি জানি যে আপনারা 20,000 টাকা দেনেওয়ালা আছেন, আপনি আসবেন, ওই টাকাটা আমি নিয়ে নিব। আমি আপনার জন্য খাস করে দোয়া করবো এই মাসটাতে, যাহা কিছু করবেন এই মাসে ডবল, যাহা কিছু করবেন ডবল নাকি, যাহা কিছু করবেন ডবল নাকি, যাহা কিছু করেন ডবল, সব কিছু ডবল। আমি আপনাকে বলতে চাইছি 20,000, 10,000, 5,000 যে যা পারবেন, এটা আপনাকে এটা আমি দাবি রাখছি। 50,000 টাকাও আপনি দিবেন, আপনার কাছে আমি ভিক্ষার ঝুড়ি ধরবো, আপনি আমাকে দিবেন, শুধু আপনাকে ইশারা করলাম। কিন্তু তবে তার আগে আমি আপনাদেরকে এখানে যতজন আছেন এই মাসটাতে যেন সুবর্ণ সুযোগটাকে না ছাড়িয়ে দিই। একটু আল্লাহর ওয়াস্তে আকাশে হাতটা উঁচু করে বলুন, কোন আল্লাহর বান্দা আছেন? 30টি পারা আছে, 114টি সূরা আছে। আমি 114টি সূরা বলছি না, 30টা জনকে, নারী হোক পুরুষ হোক, সবার কাছ থেকে মিলিয়ে ঝুলিয়ে আমি আপনাদেরকে বলতে চাইছি, কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর বান্দি আছেন একটা পারাতে 1,000 টাকা কে আছেন যে দিবেন? বলুন কোন আল্লাহর বান্দা আছেন? একটু বীর মুজাহিদের মতো বলুন তো দেখি। এই পবিত্র মাসটাতে আমি দিচ্ছি। মাওলানা সাহেব মসজিদের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আমি মসজিদের আছি বটে, কিন্তু আমার কানটা এই দিকেই ছিল, খেয়ালটা আমি এই দিকেই করেছিলাম। আমি বললাম যে 20,000 দেনেওয়ালা আছেন, 5,000 দেনেওয়ালা আছেন, 10,000 দেনেওয়ালা, আমি নিব ওই দান। কিন্তু আমি সর্বপ্রথম চেয়েছি এই যে আল্লাহর পবিত্র কোরআন, এই কোরআনও আপনার জন্য সুপারিশ হবে। আর যদি আপনি তাকের উপর তুলে রেখে দেন, আপনার আমার বিপক্ষে যাবে। রমজানকে যদি সঠিকভাবে কবুল না করতে পারি, বিপক্ষে যাবে। আর যদি সঠিকভাবে আল্লাহর দরবারে পৌঁছাতে পারি, তাহলে রমজান আমার জন্য সুপারিশ হবে, আমার জন্য যেন সুপারিশ করবেন। আল্লাহু আকবার। তবে এখানে যতজন আছেন মা বোন নারী পুরুষ সকলকে আমি বলছি, কোন আল্লাহর বান্দা আছেন বীর মুজাহিদের মতো বলুন যে 1,000 টাকা, একটি পারাতে 1,000, কোন আল্লাহর বান্দা আছেন এই মসজিদের জন্য একটা আল্লাহর ওয়াস্তে আপনি দিবেন? কারা আছেন বলুন? আমার পূর্বে মাদানী সাহেব মসজিদের ব্যাপারে খুব সুন্দর আলোচনা করলেন, আপনারা শুনেছেন কিনা বলতে পারবো না, তবে মাইকের আওয়াজ ওখান থেকে শুনতে পাচ্ছিলাম, ওই জন্য ওইদিকে আর যাচ্ছি না। আল্লাহর ওয়াস্তে বলুন কে আছেন এখন এই জায়গার ভিতরে 1,000 টাকা দেনেওয়ালা? আসুন আমার হাতে এসে একটু আল্লাহর ওয়াস্তে দিন, আমার সাথে সাক্ষাৎ করুন, মুসাফা করুন। বীর মুজাহিদের মতো বলছে আপনাকে, কেউ যেন অবহেলা না করি। আলহামদুলিল্লাহ। একজন ভাই আমার, আমি একটু এগিয়ে যাই। 1 কুইন্টাল ভুট্টা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা খাতা আছে শেখ স্যার? আচ্ছা 1 কুইন্টাল ভুট্টা লিখেন। আচ্ছা কত হলো? আচ্ছা 500 নগদ। আচ্ছা 500 বাকি, মানে 2,000 টাকা, মানে 2 কলম হলো ভাই। হ্যাঁ 1,000 টাকা আর 1 কুইন্টাল ভুট্টা।